আমরা খাঁচার ভেতরে পাখি রেখে খাঁচার যত্ন করলে খাঁচা ভালো থাকবে, কিন্তু পাখিকে দানা না দিলে পাখি যেমন ভালো থাকে না, তেমন এই দেহ হলো খাঁচা আর পাখি হলো আত্মা। দেহের যত্ন আমরা সবাই নিই, কিন্তু ওই আত্মারূপী যে পাখিটা বসে আছে, ওই পাখিরূপী আত্মাটাকে আমরা যখন খাবার দিচ্ছি না, সে সুখে থাকতে পারছে না। তাই এখন বাবা যদি 100 জন মানুষ থাকে, তার মধ্যে 98 জন মানুষ হচ্ছে মানসিক রোগী, মানে কেউ সুখে নেই। আমরা সুখে নেই না, আত্মাটা সুখে নেই, কারণ তার সুখ যেটাতে আমরা সেটা তাকে দিতে পারছি না। বলছে হরি নাম হলো একমাত্র এই আত্মার খাবার, যা আত্মাকে সুখে রাখে। তা হরি নাম না করলে কি হবে? মহাজন বলছে নিতাই গৌর নাম আনন্দের ধাম, যে জন নাহি কলাই তারে, যে জন নাহি কলাই তারে, জমালয় ধরে নিয়ে যায় নরকে ডুবায় তারে, জমালয় ধরে নিয়ে যায় নরকে ডুবায় তারে। নিতাই গৌর নাম আনন্দের ধাম, যে জন নাহি কলয় তারে। নিতাই গৌর নাম হচ্ছে আনন্দের ধাম, যে তাকে না নেবে। বাবা হরিনাম করতে সবার ভালো লাগে? সবার ভালো লাগে? হ্যাঁ, সবার ভালো না লাগলে আমাদের ভালো লাগে। তোমাদের ভালো লাগে বলেই না এসেছো, সবার ভালো লাগলে সবাই আসতে। তার নাম সবাই নিতে নিতে পারে না। দেখো বাবা, একটা ক্লাসে যদি 100 জন ছাত্র থাকে, মাস্টারমশাই কিন্তু সবাইকেই পড়ায়। কেউ ফার্স্ট হয়, আবার কেউ ফেল করে। এই জগতে ভগবান কিন্তু সবাইকে সমান বস্তু দিয়েছে, সবাইকে হাত পা দিয়েছে, চোখ দিয়েছে। দেখো অনেক ব্যক্তি আছে, আমরা ভগবানকে ধন্যবাদ জানাই যে সুন্দর দুটি নয়ন, যা দিয়ে আমরা গোবিন্দকে দর্শন করতে পারি। চোখটা যদি না পেতাম, তাহলে কত বড় কত দামি জিনিস পেয়েছি। প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে পারতাম না, কত দামি জিনিস পেয়েছি তার থেকে, তবুও তাকে আমরা কিছু বিনিময় দিতে পারলাম না। তাই বলছে নিতাই গৌর নাম আনন্দেরই ধাম, যে জন নাহি কলয় তারে, জমালয়ে ধরে নিয়ে যায় নরকে ডুবায় তারে, নরকে নরকে ডুবায় তারে। তুলসীর হার না পরে যেই ছাড়, জমালয়ে বাস্তার তিলক ধারণ না করে যেই জন, বৃথা এই জন্ম তার। গুরুচরণ সার করো এইবার, ব্রজেতে হইবে বাস। আমার ব্রজধাম মানে কোন ধাম গো? ব্রজধাম মানে কোন ধাম? বৃন্দাবন ধাম। তো বৃন্দাবনবাসী কে কে হতে চাও একটু হাত তোলো দেখি। লাইটটা কে অফ করলো? না লাইট জ্বালিয়ে রাখো। আহা, বৃন্দাবনবাসী হবে? হতে চাও? জানো বৃন্দাবনবাসী হতে হলে কি করতে হবে? শুধু হরি নাম করলে হবে না, রাধে রাধে বললেও হবে না। সব থেকে কঠিন কাজ কি জানো? অখাদ্য কুখাদ্য ছাড়তে হবে। পারবে না? না বলে না না, এর দ্বারা হবে না। এইখানেই সব শেষ। সম্পূর্ণ প্রসাদ ভোজি হতে হবে। কি ভাবছো পারবে না? কি মনে হয় পারবে না? কেন পারবে না? আজ মনে হচ্ছে পারবে না। একটা কাজ করো, গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা নাও। একদিন হবে না, দুদিনে হবে না, 1 বছর পর মনে হবে না আমি আর খাবো না, ছেড়ে দিলাম। আজ ভাবছো পারবো না, সেদিন মনে হবে না আমি আর খেতে পারবো। আজ মনে হচ্ছে ছাড়তে পারবো না, সেদিন আত্মা বলে দেবে না আর চাই না। পারবো না কেন মনে হচ্ছে জানো? কারণ কখনো তোমরা তার কাছে যাবো এই চিন্তাধারা করোই।
কীর্তন শুনতে ভালো লাগে, কীর্তন শুনে লাভটা কি করেছি, কি লাভ হয়েছে শুনে? আজকে ফার্স্ট না, এর আগেও কীর্তন শুনেছেন? শুনেছেন কি লাভ হয়েছে শুনে? কীর্তনিয়া তো অনেক কথা বলে গেছে, কতটুকু পালন করেছেন? এ পাশ দিয়ে ঢুকিয়েছি আর এ পাশ দিয়ে বের করে দিয়েছি, সব ভস্যে ঘি ডালা, সব পুড়ে গেছে, ছাই হয়ে গেছে, কিছু লাভ হয়? তখন লাভ হবে। কীর্তন শুধু শুনতে এলে হবে না, প্রত্যেককে বলছি কীর্তন শুনতে এসেছি। হ্যাঁ, এই যে বসে আছে মাঝখানে দেখতে পাচ্ছ, সোশ্যাল মিডিয়ার যুগ। হ্যাঁ, যাই মেয়েটাকে ফোনে দেখেছি সামনে থেকে একটু দেখে এসে, আর দেখতে এসেছে, দেখবে তারপর চলে যাবে। কেউ কেউ আসে, যাই ঘরের সময় কাটছে, একটু টাইম পাস করে আসি, সবার সঙ্গে দেখা হবে, একটু গল্প হবে। হ্যাঁ, আবার কেউ কেউ ভাবছি সবাই যাচ্ছে, এখন যদি আমি না যাই আমাকে খারাপ কথা বলবে, মেয়েটা গেল না, যাই 2 মিনিট বসবো তারপর চলে আসো। তাই তো এরকম ভাবে অনেক ব্যক্তি আছে। পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়, ইহ জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব উপচয়। সাধু গুরু বৈষ্ণব বৈষ্ণব যদি পূর্ব জন্মের সুকৃতি থাকে একমাত্র তবে এই ধুলো মাখা আসনটায় বসা যায়, নচেত নয়। অনেকে কীর্তন শুনতে আসে, বলে কমিটি থেকে যে আসনটা দেবে ধুলো থাকবে, পেপার নিয়ে চহাতে করে পেতে বসবি, নিয়ে আসে না? এই ধুলোটা মাখার জন্যই আমার গৌর হরি এসেছিল ধরাধাম। কি ভাবছো দামি শাড়িটা নষ্ট হয়ে যাবে? আরে দামি শাড়িটা এমনি তোমার গা থেকে খুলে নেওয়া হবে যেদিন তুমি মারা যাবে। যত দামি শাড়ি পরেই তুমি মৃত্যুবরণ করো না কেন, সেই সাদা কাপড়েই তোমাকে বিদায় নিতে হবে। এই ধুলোটা যদি, আরে শাড়িটা পরিষ্কার করে কি হবে, তাকিয়ে দেখো মনটা তো নর্দমার থেকে বেশি নোংরা। দেহ পরিষ্কার করে কি হবে, মনের ভেতর তো হিংসা ঢুকিয়ে রেখে দিয়েছে। ওপরটা চকচকে করে কি হবে, ভেতরটাই তো অহংকারে ভর্তি। সেখানে ভক্তি আসবে কোথা থেকে? যেখানে অহংকার ঢুকে বসে আছে। ও মা, একটা কলসিতে জল ভর্তি, আবার জল ঢালছো, ধরবে? তোমার মন কলস যদি অহংকারে পূর্ণ থাকে, হিংসায় পূর্ণ থাকে, কুচিন্তায় পূর্ণ থাকে, ভক্তি আসবে কোথা থেকে? গোবিন্দ কৃপায় ভাবে হয় না। তাই বলছে কীর্তন শুনিলে হবে না, কীর্তন শুনিতে হবে, না হলে কীর্তন শোনার সার্থকতা নেই। দিদি তুমি কীর্তন শুনতে গেলে আমি যাব, হ্যাঁ যদি তুই যাস তাহলে একটু যাবো আর কি। তুই মরলে আমি মরবো, এটা যমরাজকে বলবে, বলে ও মরেনি এখন, ওকে মারো তারপরে আমি মরবো বলে। কেন বলা যাবে? ও যতটা পাপ করেছে আমিও সমান সমান করব, এরকম কম্পিটিশন লাগে। কীর্তন শুনিলে হবে না, শুনিতে হবে। মানে বুঝতে পেরেছো? বুঝতে পেরে গেছো? আমাকে বোঝাও দেখি। এই জন্যই কিছু সার হয় না, যা বলে তাতেই ঘাড় নেড়ে দেয়। বুঝতে না পারলে বলে শুধু এসেছি, মুখটা দেখালেই হবে। কীর্তন শুনিলে হবে না, শুনিলে মানে তালবস্যই হস্যু দন্তন হস্যই লয়ে কার, শুনিলে। এই শুনিলে অর্থ কি? নববিধা ভক্তির প্রথম অঙ্গ শ্রবণ। কীর্তন শুধু কানে শুনলে হবে না, কীর্তন শুনিলে হবে না, কানে শুধু শুনলে হবে না, কীর্তন শুনিতে হবে। এই শুনিতে স্পেলিংটা দন্তেশ্বয় হস্য সু, সু মানে সুন্দর, ভালো। কীর্তন শুধু কানে শুনলে হবে না, কীর্তনের মধ্যে যেটা সু, সু মানে ভালো, সু
নিতে হবে, সেই ভালোটাকে নিতে হবে। যদি নিতে না পারো কীর্তন শোনার কোনো সার্থকতা নেই। তাই বলছে গুরুচরণ সার করো এইবার ব্রজেতে হইবে বাস। যদি ব্রজধামে বাস নিতে চাও গুরুচরণ আশ্রয় করো, গুরুচরণ সার করো এইবার ব্রজেতে হইবে বাস। তমগুণ যাইবে শতগুণ পাইবে, হইবে শ্রীকৃষ্ণের দাস। হইবে শ্রীকৃষ্ণের এ দাস লোচনে বলে গোরা গুণ গাও সুখে। এই যে কথাগুলো বললাম কার বলা? পদকর্তা লোচন দাস। তিনি বলছেন এ দাস লোচনে বলে গোরা গুণ গাও সুখে। ও গো এ রসে যার মতি না হইবে। আগেই বললাম কীর্তন শুনতে সবার ভালো লাগে না, ভালো লাগে না শুধু নয় সবার ভাগ্যে জোটে। হরিবাসরে এসে বসার জন্য সৌভাগ্য লাগে, এটা সবার হয়। তাদেরকে বলছি এ দাস লোচনে বলে গোরা গুণ গাও সুখে। এ রসে যার মতি না হইবে চুন কালি তার মুখে। তাই গৌর হরি হরি তাই ভজনিতা ভজনিতা তোমরা ভজ ভজ নিতা। তোমরা ভজ নিতা। তোমরা ভজনিতা তোমরা ভজনিতা তোমরা ভজ নিতা। তোমরা ভজ ভজনিতা। বাবা আমরা ভক্ত হয়েছি, কেমন ভক্ত? আমরা হচ্ছি সাংসারিক ভক্ত। সংসারও ছাড়বো না, গোবিন্দকেও ছাড়বো না। আমাদের মতো এক সংসারী ভক্ত বাবা, সাংসারিক ভক্ত। গোবিন্দকে বলছে হে গোবিন্দ আমার কপালে এত দুঃখ কেন? কি মায়েদের কপালে দুঃখ আছে? কপালে দুঃখ আছে? আছে বা বাবা, দুঃখ থাকা ভালো। জানতে চাও কেন দুঃখ আছে? দুঃখের তো কারণ আছে, কেন দুঃখ? তো আমাদের মতো সেই ভক্তের প্রশ্ন যে আমার কপালে এত দুঃখ কেন? আর বলে দাও এই দুঃখ থেকে মুক্তি কি করে পাবো? তা তোমাদেরও প্রশ্ন, তো শোনো। জানো দুঃখ কেন? তুমি ভজ নিতাই, তুমি ভজ তোমরা ভজ নিতা। তোমরা ভজ নিতা। কেন দুঃখ? ভজনিতাই কৃষ্ণ ভজিবার তনে সংসারে আইনু। দেখো দেখো মন আর মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। বৃক্ষ সম হইনু। আমরা গোবিন্দ ভজন সাধন করার জন্য পৃথিবীতে এলাম। হে দয়াময় সুন্দর দুটো নয়নে দাও, তোমার যুগল চরণ দর্শনে করব। বদন দাও কৃষ্ণ কথা বলব, শ্রুতিমূল দাও কৃষ্ণ কথা শ্রবণে করব। হস্ত দাও চরণে সেবা করব, ওই চরণে দিয়ে তীর্থে তীর্থে ভ্রমণে করব। গোবিন্দের নামে গাইব। গোবিন্দ সেবার জন্য সুন্দর করে দেহ সাজিয়ে নিয়ে এলাম। আর এই সংসারে এসে জাগতিক জগতে সবার সেবা করলাম, পিতা মাতা ভাই বোন স্বামী সংসার। কিন্তু যার সেবা করার জন্য এলাম তার সেবা করা হলো না।
তাই শুনে রাখো মন, যদি ভজন সাধন করার জন্য এসে ভজন সাধন না করো কোনোদিন তুমি দুঃখ হতে মুক্তি পাবে না। তাই তোমার কপালে কেন দুঃখ? বলে ভজনী নিতাই, তুমি নিতাই ভজনী, তাই তোমার দুঃখ। মুক্তি কি করে পাবো? তোমরা ভজনী নিতাই ভজ, তোমরা ভজন নিতাই ভজতে পারো তবে তুমি এই দুঃখ থেকে মুক্তি পাবে। তোমরা ভজ তুমি নিতাই ভজলে আমার প্রাণে গৌর পাবে। তুমি ভজ তুমি ভজ তুমি নিতাই ভজলে প্রাণ গৌর পাবে। তোমরা ভজ ভজ নিতাই ভজ, তোমরা নিতাই ভজমন গৌর ভজ। তোমরা ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে প্রাণ গৌর পাবে। নিতাই ভজ, ভজে দেখো মনে জপে দেখো, ভজ নিতাই ভজ, ভজে দেখো মনে জপে দেখো।